আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা সবাইকে আশা করি ভালো রেখেছেন। আর সবাই নিয়মিত এই কোরআন দিয়ে নিজের জীবন পরিবর্তন করার জন্য এই কোরআন দিয়ে আশা করি সমাধান নিজের সমস্যার সমাধান বের করার চেষ্টা করছেন। এটাই আমি দোয়া করব আপনাদের জন্য, এবং আপনারাও আমাদের জন্য বা আমার জন্য দোয়া করবেন, যাতে করে সবাই এই কোরআন পড়ার এবং বোঝার আল্লাহ তাআলা তৌফিক দেই। তো আজকে আলোচনা হবে সূরা আশ-শাফ। এর অর্থ হচ্ছে সারবন্দি সৈন্যদল। সারবন্দি সৈন্যদল, বা যেভাবে আমরা স্কুলের মধ্যে যেভাবে ছাত্ররা লাইন দিয়ে দাঁড়ায়, তো সেভাবে আল্লাহ তাআলা শাফ বা সারবন্দি সৈন্যদলের কথা বলেছেন, বা লাইনে পরিপূর্ণ সৈন্যদলের কথা বলেছেন। তো চলেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলছে দেখা যাক এবং বোঝা যাক, এবং এই অনুযায়ী আমল করার আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করছে, আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আসমানে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে, আসমানে আমরা যা উপরে দেখতে পাচ্ছি বা আমরা যা দেখতে পাই না, বা যা আমাদের নজরে অগোচর আছে সব কিছু, এবং জমিনে যা আমরা দেখতে পাচ্ছি এবং যা আমাদের দৃষ্টিশক্তির বাইরে আছে, সবাই কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে বা আল্লাহর জিকির আজকার করে। আর আল্লাহ হচ্ছেন সবচাইতে জ্ঞানী এবং অনেক অনেক শক্তিশালী। তার সমকক্ষ কেউ নেই। তিনি একক ক্ষমতার অধিকারী। তিনি হচ্ছেন আল্লাহ, যার গুণগান, যার মহিমা মণ্ডলী সমস্ত জীব আসমানের মধ্যেও এবং জমিনের মধ্যেও সবাই করে। কিন্তু আমরা মানুষেরা নাফরমান, মানুষেরা বেঈমান, আমরাই শুধু বাদ দিয়ে, সবাই নয়, কিছু কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর দেওয়া খাবার খেয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত পেয়ে তারা আল্লাহর জিকির আজকার করে না। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন যা কিছু আছে সবাই কি করে আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, আল্লাহর গুণগান বা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, এই পৃথিবীর মধ্যে হোক চাহে আসমানের মধ্যে হোক। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা তা কেন বলো যা তোমরা করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমাদের প্রশ্ন করছেন, মানুষদের প্রশ্ন করছেন, বিশ্বাসীদের প্রশ্ন করছেন, মুমিন বান্দাদের প্রশ্ন করছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা যা করো না তা কেন বলো। তাফসীরগণকে বলছেন, আগে দেখা যাক এখানে সম্বোধন যদিও ব্যাপক, তবু প্রকৃতপক্ষে সেই মুমিনদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যারা বলাবলি করেছিলেন যে আমরা যদি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কি জানতে পারি তাহলে আমরা তা করব। কিন্তু যখন তাদেরকে সেই প্রিয় কাজটা বলে দেওয়া হলো তখন তারা অলস হয়ে গেল। তাই তাদেরকে ধমক দেওয়া হচ্ছে যে কল্যাণকর যেসব কথা বলো তা করো না কেন, যে কথা মুখে বলো তা কাজে করো না কেন, যা জবান দিয়ে বলো তা রক্ষা করো না কেন। আল্লাহ তাআলা এখানে মুমিনদের প্রশ্ন করেছেন, বা এখনও দেখবেন অনেক এমন মানুষ আছেন, বা তখনও সেই যুগেও কিছু কিছু মানুষ এমন ছিল যারা মুমিনগণ বলেছিল বা বিশ্বাসী বান্দারা বলেছিল যে আল্লাহ তাআলার সবচাইতে কী পছন্দনীয় কাজ। তারপরে যখন আল্লাহ তাআলা সব
এই কোরআনের মধ্যে সেই পছন্দনীয় কাজ আল্লাহ তাআলা কি পছন্দ করেন সেটা মানুষকে বলে দেওয়া হলো ওহির মাধ্যমে বা কোরআনের আয়াত দ্বারা। তবুও মানুষেরা কী করলো, দ্বিধাবোধ করতে লাগলো, বা সেটাতে অলসতা দেখাতে লাগলো, বা সেটাতে মানে কি বলা হয়, দেরি করতে লাগলো সেই ভালো কাজটা করার ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা তখন মানুষকে বলছেন যে তোমরা যা মুখে বলো তা করো না কেন। এটা আমাদের অভ্যাস। মানুষ যেটা মানুষ মুখে বলে সেটা সে তাড়াতাড়ি করে না, আর যেটা সে করতে চায় না বা যেটা সে করবে সেটা মুখে বলে না। এরকম আমাদের ধর্ম। তো আল্লাহ তাআলা আমাদের সেই কাজের ব্যাপারেও, সেই চরিত্রের ব্যাপারে সব কিছু জানে। আমাদের ওই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে আমরা যা ভালো বা যা আমরা করি না সেটা আমরা বলি না। ওই জন্য আল্লাহ তাআলা এখানে প্রশ্ন সহকারে বলছেন যে আমরা যেটা আমাদের জন্য ভালো সেটা আমাদের করি না কেন। অবশ্যই আমাদের সেটা করতে হবে যে কাজটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বা যে কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না সেই কাজটা আমাদের করতে হবে না। এখানে আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন যে সব ভালো কাজ আছে আমাদের তা করতে হবে নিজেদের জন্য, নিজেদের নফসের জন্য, নিজের আত্মার সন্তুষ্টির জন্য। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাবুরা মাকতান, কাবুরা মাকতান ইনদাল্লাহে আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট বড়ই ক্রোধের বিষয়। তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট বড়ই ক্রোধের বিষয়। এরপর আল্লাহ তাআলা এর পরিণাম বলছে যে আমরা তার আল্লাহর যেটা কল্যাণকর কাজ, ভালো কাজ আমরা মুখে বলেও যে আমরা করলাম না, তো তাহলে আমরা আল্লাহ তাআলা এবার বলছেন যে তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর নিকট অতিশয় অসন্তোষজনক। যেখানে আরও তাগিদে বলা হয়েছে যে এ ধরনের লোকদের প্রতি আল্লাহ চরম অসন্তুষ্ট হন। তো আমরা যদি মুখে মুখে বেড়াই যে হ্যাঁ আমরা এইভাবে কোনো কিছু দান করব, বা ধরে নিন কালকে থেকে আমরা নিয়াত করলাম যে কালকে থেকে আমরা নামাজ পড়ব, বা কালকে থেকে এই খারাপ কাজটা আমার দ্বারাতে হবে না, তো আমরা যদি এই কথাগুলো বলে যদি না করি, তো আল্লাহ তাআলা ওই কথাগুলোর পরিপ্রেক্ষিতে বলছেন যে ভালো কাজ নিয়াত করলাম তবুও করলাম না, মুখে বলে দিলাম কিন্তু কাজে করে দেখালাম না। তো এরকম যারা করে, হোক সে মুমিন বান্দা বা হোক সে বিশ্বাসী বা হোক সে আল্লাহর কোনো খারাপ বান্দা, যেই বলুক না কেন, তো আল্লাহ তাআলা এতে বড় অসন্তুষ্ট হন। এখানে আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আমরা যেটা মুখে বলি সেটা যাতে কাজে করে দেখাই, সেটা যাতে প্র্যাকটিক্যালি আমরা করে দেখাই, তাহলে আল্লাহ সেটাতে নারাজ হবেন না। নচেত আমরা মুখে বললাম একটা কথা আর করলাম না সেটাতে আল্লাহ ক্রোধের, সেটা আল্লাহ রেগে যান, বা সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেটাতে আল্লাহ অসন্তোষজনক, সেটা সন্তোষজনক নয় আল্লাহর কাছে। আপনি যেটা নিয়াত করবেন সেটা আপনাকে অবশ্যই করতে হবে, সেটা আপনাকে প্র্যাকটিক্যালি আল্লাহর করে দেখাতে হবে। হ্যাঁ আল্লাহ তাআলা আমি নিয়াত করেছিলাম আমি এই কাজটা করব বলে, আজকে আমি সেই কাজটা করতে লাগলাম, বা সেই কাজটা আমার দ্বারাতে সম্পূর্ণ হলো, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তাহলেই আর আল্লাহ আপনার ওপর আর রাগান্বিত হবেন না। তো এই কাজগুলো আমরা যাতে ধ্যান রাখি, আমরা কোনো ভালো কাজের নিয়াত করি এবং সেই কাজটা যাতে করে দেখাই। এমন নয় যে আমি কাজটা মুখে বললাম আর করলাম না, এটা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা এখানে বলছেন, এখানে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়, বা আল্লাহ তাআলা সেই ব্যক্তির ওপর নাখুশ হয়ে যান। তো আমাদের এই বিষয়গুলো ধ্যান রাখতে হবে। তো 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুসুন মারসুস বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর।
তো আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে সুদূর প্রাচীরের মতো সারিবদ্ধভাবে যুদ্ধ করে আল্লাহর পথে, এই যে ইসলামের পথে, ইসলামকে রক্ষার জন্য বা ইসলাম প্রসার করার জন্য বা ইসলামকে মানুষের কাছে তুলে ধরার জন্য যারা জিহাদ করে বা যুদ্ধ করে, তো আল্লাহ তাআলা তাদের কথা বলছে, নিশ্চয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো অবশ্যই যারা একবারে নিডর হয়ে নির্ভীক হয়ে আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর এই কোরআন এবং এই ইসলামকে যারা অন্যের সামনে তুলে ধরে বা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, তো তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, যারা সারিবদ্ধভাবে যুদ্ধ করে বা জিহাদ করে, তার কথা আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখানে আল্লাহ সেটাই বলেছেন যে এখানে জিহাদকে একটা বড় মাহাত্ম্যপূর্ণ নেক কাজ বলা হয়েছে, যা আল্লাহর নিকট অনেক প্রিয় আমল। তো আমরা জিহাদ সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রকম ব্যাখ্যা বা বিভিন্ন রকম মতবাদ শুনেছি। তো আমরা যেই জিহাদ বলতে যে যুদ্ধ বুঝি তা নয়। আমাদের কেউ আক্রান্ত করলে বা আমাদের উপর কেউ জুলুম অত্যাচার করলে সেটাকে বাধা দেওয়ার নামই হচ্ছে জেহাদ। বা আপনার যে শরীর আছে, এই শরীরটাকে আল্লাহর রাস্তায় বা আল্লাহ যেভাবে আমাদের বা এই মনটাকে, আপনার যে আত্মা আছে, এই আত্মাটাকে আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য কাজগুলো আমরা কাজগুলো যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কাজগুলো করাই হচ্ছে, তারই নাম হচ্ছে জিহাদ। ওটা নিজের ইচ্ছার বিরুদ্ধে করার নামই হচ্ছে জিহাদ। এই হচ্ছে জিহাদের সংজ্ঞা, এই হচ্ছে যুদ্ধের সংজ্ঞা। কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি এই জিহাদ কথাটাকে নিয়ে মানুষকে অনেক বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বর্তমানকালে, যে মুসলমানরা জিহাদ শুধু যুদ্ধই করে, শুধু যুদ্ধই বুঝে। কিন্তু যুদ্ধ বা জিহাদ কথাটা এখানে ইসলামের ক্ষেত্রে অশান্তি যখন হবে, যখন আপনার বা আমার উপর অশান্তি যখন হবে, তখন সেটাই বাধা দেওয়ার নামই হচ্ছে জিহাদ। নিজের বা নিজের কোনো খারাপ কাজের বিরুদ্ধে নিজেকে আহ, থামানো বা নিজেকে বের করানোর নামই হচ্ছে জেহাদ। এটাই হচ্ছে জেহাদ কথার প্রকৃত অর্থ। তো আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ তাআলা আমাদের সেই জিহাদ করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, বা প্রত্যেক মানুষকে এই কাজটা করা উচিত, নিজের খারাপ কাজগুলোকে ত্যাগ করা বা খারাপ কাজগুলোকে ছেড়ে বের হওয়ার নামই হচ্ছে জেহাদ, বা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার নামই হচ্ছে জেহাদ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিক। তারপরে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ কালা মূসা লি কওমিহি ইয়া কওমি লিমা তুজুনানি তুজুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নি রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাও ফালাম্মা যাগুয়া আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর মূসা যখন তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা নিশ্চয় জানো যে আমি অবশ্যই তোমাদের নিকট আল্লাহর রসূল। অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো, তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন, আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত করেন না। এখানে মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে স্মরণ করো, যে আমাদেরকে বলা হচ্ছে তার ঘটনা। অবশ্যই এই ঘটনাগুলোর মধ্যে অনেক শিক্ষা আছে। আল্লাহ তাআলা এমনি এই ঘটনাগুলো উল্লেখ করেননি। এই ঘটনাগুলোর মধ্যে অনেক কিছু বোঝার এবং অনেক কিছু শিক্ষার আছে। তো মুসা আলাইহিস সাল্লামকে তার সম্প্রদায় বলেছিল যে, হে আমার সম্প্রদায়, মুসা আলাইহিস সাল্লাম তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায় বা হে আমার কওম। এগুলো মুসা নবীর উক্তি, যে তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ। অবশ্যই সেই প্রত্যেক যুগে মানুষেরা প্রত্যেক নবীকে কষ্ট দিয়েছিল বা অপমান করতো, বা যেখানে সেখানে বলে বেড়াতো এটা পাগল বা এটা মাথা খারাপ হয়ে গেছে। এইভাবে মানুষ
নবীদেরকে এভাবে অপব্যাখ্যা করতো বা এভাবে মানে জ্বালাতন করতো, তাদের কথা শুনতো না। তো একইভাবে মুসা নবীকেও এই তার সম্প্রদায়েরা কষ্ট দিত। তোমরা জানো যে আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহ রসুল। তবুও তারা জানতো যেটা আমাদের নবী, যেটা আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন, তবুও তারা কি করতো, মুসা নবীকে কষ্ট দিত, তার সম্প্রদায়ের লোকেরা, তার তৎকালীন সেই লোকগুলো। অতঃপর তারা যখন বক্রপথ অবলম্বন করলো, কিন্তু যখন আল্লাহ তালা বললেন যে, বা তাদের কাছে আল্লাহ তালা কিতাব পাঠালেন মুসা নবীর দ্বারাতে, যে এইভাবে তোমাদের জীবনযাপন করতে হবে, তবুও তারা সে পথ অবলম্বন করলো না, সেই সঠিক পথ বেছে নিল না। তারা কি বাঁচলো? বক্রপথ, মানে খারাপ রাস্তা তারা বেছে নিল। তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। তারপরে যেহেতু তারা খারাপ পথ বাঁচলো, তবু আর আল্লাহ তালাও তাদের কি করলেন, মনটাকে, তাদের আত্মার, তাদের তাদের মনটাকে কি করে দিলেন, তাদের হৃদয়টাকে কি করে দিলেন, বক্র করে দিলেন। তাদের সেই হৃদয়টাকে কালি মাখা করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। আর যে পাপাচারী সম্প্রদায় বা যারা পাপাচারী বা যারা পথভ্রষ্ট লোক, আল্লাহ তালা তাদের সৎ পথে পরিচালিত করেন না। এখানে আল্লাহ তালা স্পষ্ট বলে দিলেন। সেই সম্প্রদায়ের লোক কে বললেন? তো সেই সম্প্রদায়ের লোক তো চলে গেছে, কবে চলে গেছে? আজ থেকে 5,000 বছর আগে চলে গেছে। তো আমাদেরও বলছেন আল্লাহ তালা যে আমাদের এই রকম চরিত্র, আমাদের নবী যে এসেছিলেন আমাদের ওপর, তা আমাদের কি করতে হবে, তার দেখানো পথ অনুযায়ী আমাদের কি করতে হবে, জীবন অতিবাহিত করতে হবে। তাফসীরগণ বলছেন মুসা আলাইহিস সালাম একজন সত্য রসুলের কথা জানা সত্ত্বেও বনি ইসরাইল, আজকের যুগের ইসরাইল যে আছে ইহুদিরা, তাদের কথা বলা হচ্ছে, তারা তাকে তারা তাদের জবান দ্বারা কষ্ট দিত, তারা মুসা নবীকে কষ্ট দিত, এমনকি তার ব্যাপারে দৈহিক কিছু ত্রুটির কথাও বলে বেড়াতো। তাদের যুগে যুগে তারা অশান্তি, শুধু একটা পথভ্রষ্ট কম, একটা কি বলা হয়, একটা জঘন্যতম কম আল্লাহ তালা তাদেরকে বানিয়েছেন, সেই ইহুদিদেরকে। তারা এত জঘন্য, সব সময় ষড়যন্ত্রেতে মেতে থাকে। এখনও দেখেন বর্তমানকালে শুধু কেমন করে পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করতে হয় তারা জানে, বা তারা সেটার ব্যাপারেই কাজ করছে। অথচ সে ত্রুটি ও ব্যাধি তার মধ্যে ছিল না। তারা মিথ্যা কথা বলে বেড়াতো যে মুসানবী এভাবে তার শরীর খারাপ বা তার দৈহিক কিছু সমস্যা আছে, এভাবে তারা মিথ্যা কথা বলতো মুসানবীর ব্যাপারে। অর্থাৎ জানা সত্ত্বেও সত্য থেকে মুখ ফিরিয়ে নিল। জানতো তবুও তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিল। হকের পরিবর্তে বাতিল, ভালো পরিবর্তে মন্দ এবং ইমানের পরিবর্তে কুফরির পথ অবলম্বন করো। ফলে মহান আল্লাহ শাস্তিস্বরূপ তাদের অন্তরকে সবসময়ের জন্য হিদায়ত থেকে ফিরিয়ে দিলেন। অবশ্যই আল্লাহ তালা তারপরে কি করলেন, তাদেরকে হেদায়েত থেকে ফিরিয়ে দিলেন, তাদের মনগুলোকে কুলুষিত করে দিলেন, তাদের মনগুলোকে কালি মেখে কালো করে দিলেন বা পথভ্রষ্ট করে দিলেন তাদেরকে। ফলে মহান আল্লাহ শাস্তি স্বরূপ তাদের অন্তরকে সব সময়ের জন্য হিদায়েত থেকে ফিরিয়ে নিলেন। কেননা এটাই হলো আল্লাহর চিরাচরিত বিধান। অব্যাহতভাবে কুফরি ও ভ্রষ্টতার ওপর অবিচল থাকলে তা অন্তঃকরণে মোহর লেগে যাওয়ার কারণ হয়। অতঃপর অন্যায়, কুফরি ও জুলুম অত্যাচার করা তার সমভাবে পরিণত হয়ে যায়, যা কেউ পরিবর্তন করতে সক্ষম নয়। এই কারণে আয়াতের শেষাংশে বললেন যে আল্লাহ কোনো পাপাচারী অবাধ্য জনকে হেদায়েত দান করেন না, কারণ এই ধরনের লোকদেরকে আল্লাহ তার চিরচরিত বিধান অনুযায়ী ভ্রষ্ট করে থাকেন। এখন তাকে কে পথ দেখাতে পারে যাকে এই পথ থেকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন? তো একদিন তাদের শাস্তি, যেহেতু আল্লাহ তাদের অন্তরকে কি করে দিয়েছেন, কালি মেখে দিয়েছেন, তাদের অন্তর ভালো কোনটা খারাপ সেটা বুঝবে না। তো সেই যুগেও একই রকম ছিল তাদের অন্তর, সেই ইহুদিদের, আজকেও সেই একই আছে। তাদের মন ভ্রষ্ট হয়ে গেছে, তাদের মন দুনিয়াবি কোনো মায়া মহব্বতের দিকে নেই, বা কোনো মানুষত্ব দিকে বোধ তাদের মধ্যে নেই। তো এরকম তাদের অবস্থা, এরকম তাদের চরিত্র। আর ইনশাআল্লাহ একদিন তাদের পাপের ফল, একদিন তাদের কর্মের ফল, একদিন তাদের এই যে কর্মকাণ্ড, এই যে ষড়যন্ত্রকারী তাদের মনোভাব, একদিন ঠিক তারা তাদের কর্মের অনুযায়ী ফল পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ আমাদের সেই ভ্রষ্ট দল থেকে আল্লাহ আমাদের রেহাই দিক, আল্লাহ আমাদের যেন বাঁচাক, আমি এটাই দোয়া করব। আর আল্লাহ তালা আমাদের সেই
ইমানদারদের সেই মুমিন ব্যক্তিদের পথে চলার এবং কাজ করার আল্লাহ তৌফিক দেই। সকলে বলুন আমিন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দিয়ে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহু।